হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমি তোমাদের কিছু কাজ আমি কাটিং করে রেখেছি, সেটাই তোমাদের দেখাবো। আর বুঝতেই পারছো সামনে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোতে আমি কটা ব্লাউজ কাটিং করেছি, এখনও কিন্তু বাকি আছে। তো জাস্ট আমি যে কটা কাটিং করেছি সেটাই তোমাদের দেখাবো। আর দেখো প্রতিদিনের কিন্তু কাজ অনেক থাকে, তার সাথে সাথে বাড়ির কাজও কিছু থাকে। তবুও আমি কি বলো তো, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই যাতে তোমাদের ভালো লাগে বা তোমাদের ভালোবাসাটা আমি পাই, সেই লোভেই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। এছাড়া আর কিছু নয়। তোমরা যে এত ভালোবাসা দাও, এত কমেন্ট করো, তো আমার খুব ভালো লাগে। সেই জন্যই কিন্তু এত কাজের ফাঁকেও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এটা আমার কাছে অনেকটাই পাওয়া, তোমাদের যে এত ভালোবাসা পাই, সেই জন্যই কিন্তু এই লোভেই আমি ভিডিওগুলো তোমাদের আপলোড করি। তো দেখাচ্ছি তোমাদের এখানে কিছু কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের। তো সবটা আমি কাটিংগুলো তোমাদের তো দেখাতে পারি না। তো এখানে দেখো আমার এটা ইন্টারলক মেশিন, এটা দেখতে পাচ্ছ, এটা আমার ইন্টারলক মেশিন। তো এটা আমার স্বপ্নের একটা আমার পূরণ হয়েছে। তো এখন আমার দুটো বাকি আছে, সেই স্বপ্নগুলো পূরণ করব। দুটো নয়, আমার তিনটে এখনও স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করব। শুধু তোমাদেরকে আমি আমার যে কোনো সিক্রেট কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে একটা ব্লাউজ আমি কাটিং করে রেখেছি। তো এটা আমাকে দিতে হবে সরস্বতী পুজোর আগের দিনে, সরস্বতী পুজোয় পড়বে। তো এখানে আরও একটা ব্লাউজ কাটিং আছে, এই যে দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাটিংগুলো, কতগুলো কাটিং করে রেখেছি, হ্যাঁ সেইগুলো আমি শেয়ার করছি। তো দেখো আমি এক একটা করে ব্যাগের মধ্যে রাখছি, নাহলে এগুলো হারিয়ে যাবে। তো এখানে দুটো হয়ে গেল বন্ধুরা। তো এখন দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। আর কোথায় যাচ্ছি যেন, আরও একটা কোথায় ঢুকিয়ে রাখলাম, কোথায় কোথায় আমি রাখছি সেটাও বুঝতে পারছি না। তো এখানে দেখো এই যে এইগুলো দিয়ে গেছে, তো এইগুলো আমায় কাটিং করতে হবে। তো আমাকে এইগুলো একটু ভাঁজ করে রাখি, কারণ নাহলে আমি আগে যেসব কাজগুলো না আমি খুঁজে পাচ্ছি না। সত্যি কথা বলতে আমি যে এত কাজ পাই, এত কাজ করি, শুধু একমাত্র এই যে আমি যেই সোশ্যাল 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 মিডিয়াতে যে আমি এসেছি, সেই আসার পর থেকেই কিন্তু আমার এত কাজ। আর এই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে তোমরাই আমার হচ্ছে আপনজন। তো তোমাদের ভালোবাসা, তোমাদের এত কিছু। এই যে এখানেও কিন্তু একটা ব্লাউজ কাটিং হয়ে আছে, এটা আমি এক্ষুনি করবো, কেননা এটা আমার নতুন কাস্টমারের। তো নতুন কাস্টমারের বুঝতেই পারছো। এই যে এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ। তো দাঁড়াও এইগুলো আগে রেখে দিই, কেননা এইগুলো আমার এখন এই সরস্বতী পুজো বাদ দিলেই হবে। এখানে দেখো এই যে এইটাও কিন্তু কাটিং হয়ে আছে, আমি এগুলো সব কাটিং করে বেঁধে রেখেছি, বুঝতে পারলে? তো এখানে বুঝতেই পারছো, একটা যদি কাপড় এদিক ওদিক হয়ে যায়, তো এখানে দেখো আরও একটা ব্লাউজ কাটিং আছে। তো বন্ধুরা আমি তোমাদের একটাই কথা বলবো, যে যারা তোমরা সেলাই করছো বা শিখছো, তারা মন দিয়ে কেউ সেলাই করো, শেখো। কারণ কী বলো তো, আর যাই হোক নিজের জন্য অন্তত কিছু না কিছু করতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমায় কে দুঃখ দিল, কে কষ্ট দিল, তাতে কিচ্ছু যায় আসবে না। তুমি যদি মন দিয়ে সেলাই করো, তো কি বলো তো, যখনই তোমার কষ্ট হবে তখনই তুমি কাজ করবে, তখনই তোমার জন্য বানাবে কিছু নতুন ডিজাইনের ব্লাউজ বানাবে, নতুন ডিজাইনের কাজ বানাবে। তো সেইগুলো করতে গেলে তখন তুমি ওই যে দুঃখের কথাটা ভুলে যাবে। তো আমি এটা করি, তো সেই জন্য তোমাদেরও শেয়ার করছি, যে যখনই তোমরা কষ্ট দুঃখ পাবে, একদমই কিন্তু ওই কষ্ট নিয়ে বসে থাকবে না, কেমন? তো এটা এই কাজগুলো শুরু করে দেবে, তখনই দেখবে মনের মধ্যে একটা আনন্দ আসবে, উৎসাহ আসবে, যে এই ডিজাইনটা করবো, ওই ডিজাইনটা করবো। তখন কিন্তু ওই যে ওই কষ্টের কথাগুলো আর একদম মাথায় থাকবে না। তো আমি আজকে আমার এই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতেই পেলে আমি কতগুলো ব্লাউজ কাটিং করে রেখেছি, আর সামনে সরস্বতী পুজো, আর হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে। তো আগে এই ব্লাউজটা করতে হবে, কারণ এই ব্লাউজটা আমাকে নেবে সন্ধেবেলা। তো তার জন্য বন্ধুরা একটু বাকি আছে, সেটা আমি কাজটা করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে দেখো আমি পুরো ব্লাউজটা একটু অন্যরকম ডিজাইন হচ্ছে। যেগুলো তো কাটিং করেছি, কিন্তু এই ব্লাউজটা আমাকে একটু পরেই দিতে হবে, সন্ধেবেলা।
তো আমি দোকানে যখন যাব নিয়ে যাব, তার জন্যই কিন্তু দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কিন্তু একটুকু রেস্ট নিইনি বন্ধুরা। তো কাজ থাকলে তো এমনই হয়, দুপুরে তো ঘুম হয় না কোনো দিনও, আর ঘুমালে ওই খেতে খেতে তো 3টে বেজে যায়, তাহলে ঘুমাবোই বা কখন? আর 3:30 পৌনে 4টে আবার আমাকে দোকানে চলে যেতে হয়, এই জন্য কিন্তু আমার দুপুরে ঘুমানো হয়নি। তো ঘুমিয়ে বা কী করবো, সেই জন্য আমি কাজটা রেডি করে নিচ্ছি। যেহেতু এই কাজটা আমি সকাল থেকে ধরেছি, সকাল থেকে ধরলে কী হবে, একভাবে বসলে কিন্তু বেশিক্ষণ সময় যায় না। কি করব, আমাকে রান্নাবান্না করতে হবে, শাশুড়ি মা আছে, পুরো সংসারটা সামলাতে হয়, তারপরেও কিন্তু ওই সেলাইগুলো আমাকে করতে হয়। সেই জন্য আর কি দুপুরবেলা আমি একটুকু রেস্ট পাই না। তো যেটুকু আর কি রেস্ট পাই সেইটুকু আমি এই কাজের মধ্যে লাগিয়ে দিই। তার জন্যই কিন্তু আজকের আমি এই যে কাজগুলো করি, এত কাজ, এত ডিজাইন, এত সুন্দর, এত লোকের ভালোবাসা পাই, শুধু কি বলো তো, আমার পরিশ্রম আছে, তাই পরিশ্রমটা আমি করি বলেই কিন্তু এত লোকের ভালোবাসা পাই। আর তোমাদের ভালোবাসার তো তুলনাই নেই, যে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, সেই জন্যই আজকে আমি এই জায়গাটা আসতে পেরেছি, এত কাজ করতে পারছি, এত লোকের ভালোবাসা পাচ্ছি শুধু তোমাদের জন্য বন্ধুরা। তো আমার ফেসবুক বা ইউটিউব থেকে যারা যারা দেখছো, তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইলো, অনেক অনেক শুভেচ্ছাও রইলো তাদের জন্য। তো আগামী দিন তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমি আগামী দিন আরও অনেক দূর এই কাজ নিয়ে এগোতে পারবো। তোমরা শুধু আমার পাশে থেকো, কেমন? তো দেখো এখানে এটা সবটাই হয়ে গেছে, এবার শুধু হুকটা লাগালেই হয়ে যাবে। এখানে লটকানগুলো করেছি। আর দেখো এই কাপড়টার ব্লাউজটা কিন্তু একদম প্লেন ছিল, আমি একটু কিন্তু লেস লাগিয়ে একটু অন্যরকম করেছি। তো চলো দেখো, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে একটা সাদা পেপার দিয়ে আমি একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ মিডিল থেকে যে আমি বর্ডারটা দিয়েছি, ওটা একটা আর কি লেস। আমি জানি না কাস্টমারের পিঠটা কেমনভাবে থাকবে, তো তার জন্য এই লেসটা দিয়েছি, চাইলে কিন্তু ওটা খুলে দিতেও পারো। আমি শুধু জাস্ট হাত ছুঁচ দিয়ে ওটা শো করেছি, আমি এই মেশিনে দিইনি, কেননা যদি কাস্টমারের না পছন্দ হয়, আমি এটা আমার মতন করে দিয়েছি, সেই জন্য কিন্তু এটা আমি কিন্তু হাত ছুঁচ দিয়ে এমনি সেলাই দিয়েছি। যদি ওর ভালো লাগে তাহলে মেশিনে দিয়ে দেবো, নাহলে কিন্তু এটা খুলে দেবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো ব্লাউজটা কিন্তু ফাইনালি রেডি, শুধু হুক পরালেই হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবেই কিন্তু আমি সারাদিন কাজ করি। খাবার তো সময় থাকে না, বললে বিশ্বাস করবে না, খাবারটা মুখের কাছে থাকে, ওই একটু করে খাই আর কাজ করি এদিক সেদিক করে। তো চলো মায়ের একটু রকমটা দেখো, আমি দোকান যাওয়ার সময় মা কি বলছে দেখো। এখন ভয় লাগছে, এখন আমার কাজে চলে এসো। দেখো কেমন বাচ্চাদের মতো কেমন হাসছে, দেখো আমি তোমাকে একাকেই রেখে চলে যাব, আমি জানি না এখন আমি জানি নাই তোমার ফোনে বলে চলে যাবো। আমার ফোনে তুমি কোথায় যাবে? দেখছো খালি, দোকানে। দেখছো কি অবস্থা? দোকানে যাবো। দোকানে? আমি তোমার দোকানে নিয়ে যাবো নি। না তুমি কথা বললে কেন শোনো না? না, তোমাকে আমি বলেছি না ওইদিকে যাবে না দুপুরবেলা, তবু তুমি দুপুরবেলা চলে যাও। আর যাবো না। কেন যাও? এখন 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 ভয় লাগছে বলে, দেখো এখন ভয় লাগছে বলে বলছে আর আমি যাব না, তারপরে আবার যখন ঠিক হয়ে যাবে আবার দৌড়াবে। এই যে যেন মুখটা দেখা যেন কিচ্ছু জানেনি, যেন হ্যাঁ, যেন মনে হচ্ছে কিচ্ছু জানেনি। কিছু জানিনি তো। কিচ্ছু জানোনি? না, আমি যদি জানতাম তাহলে এরকম ভাব দুর্দশা আমার হতো না। দেখেছো খালি কি পাকা পাকা কথা বলছে, সেই বাচ্চাদের মতন। মানে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এবারে এই একটা যে বাচ্চাটাকে নিয়ে পড়েছি। এই যে দেখো, তোমাকে রেখেই যাবো। আমি আমি তোমায় নিয়ে যাবো না, আমিও লুককে চলে যাবো। কোথায় ঘুরতে যাবে বাবার বাড়ি? হ্যাঁ, আমি থাকবো নি তো। যাও। তুমি একা থাকবে, রান্না করবে। তো চলো, আমার এখন কাজ বাকি আছে, করছি, হুক লাগাচ্ছি, যাবো আজকে দিতে হবে। আর দেখো কেমন বদমাইশি করছে, দেখো এই যে বসে বসে।